এবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভয় দেখানোর অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লির নিউ বঙ্গভবন থেকে সাংবাদিক বৈঠক করে তিনি এই অভিযোগই করেন। আমাদের উদ্দেশ্যে চিৎকার করছিলেন, আমি বলেছি চিৎকার করবেন না। প্রথমে ভালো ব্যবহার করেই হঠাৎ বদল, কমিশনকে এভাবেই আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী। We respect all the caste, all the creed, all together. Then why they are raising their fingers only for Bengal? Because Bengal they cannot fight politically. They cannot fight democratically. That's why only Bengal is targeted. It is our objection. There will be no democratic voice. There will be no people voice. There will be no constitutional right. There will be no voting rights. Then where the people will go? Then you announce better. Super emergency. It is already there in Bengal. 6-month election commission is taking away all the power from us. The people are not able to do the development job. For this reason, we think that let us at least raise our voice in a democratic manner to the election commission. We went there with 12 victims, 13 victims, 12 victims, along with all the categories. 15 people we went there, but we are humiliated, we are insulted, they didn't listen to us because they are committed to the BJP. We believe so. We went there with 12 victims, 13 victims, 12 victims, along with all the categories. 15 people who went there, but we are humiliated, we are insulted, they didn't listen to us because they are committed to the BJP. Whatever we asked, he never replied. He was threatening us. They behaved very rudely. Last time also Abhishek and other people met, they raised their fingers. Yesterday he started shouting. I said, don't shout. We are not your bonded labor or the servant. You are here today, but tomorrow you may not be. So started like this arguments. We expected humbleness. We are very humbled. Even we took for them the flowers, the sweets also, and we convey our regards to them also. And after that, what they behave with us, we boycotted them. ভিন রাজ্যে পর্যবেক্ষক হিসেবে স্বরাষ্ট্র সচিবের তালিকায় বহাল রইল কি? রাজ্যের বিরুদ্ধে বিকল্প খারিজ, স্বরাষ্ট্র সচিব সহ 15 আইএএস এর তালিকায় বহাল। প্রশিক্ষণের জন্য কমিশনের 15 জন আইএএস এর সঙ্গে 10 জন আইপিএস এর তালিকা পাঠানো হয়। রাজ্যের পাঠানো নতুন তালিকা নিয়ে নির্বাচন কমিশন কি কিছু জানালো রুমা? দেখো, জানিয়ে রাখি যে রাজ্য থেকে যে 15 জন আইএস এবং 10 জন আইপিএস এর তালিকা পাঠানো হয়েছিল, সেক্ষেত্রে কিন্তু এখনো কিন্তু কোনো সংকেত মেলেনি নির্বাচন কমিশন থেকে। এবং এখনো রাজ্যে পাঠানো তালিকাতে কোনো সিদ্ধান্ত নেয়নি নির্বাচন কমিশন। যেহেতু 5ই ফেব্রুয়ারি দিল্লিতে শুরু হচ্ছে অবজারভারদের ট্রেনিং, তাহলে এখনো পর্যন্ত রাজ্যে পাঠানো তালিকায় কোনো শিলমোহর না করার প্রশ্ন উঠছে। তাহলে কি স্বরাষ্ট্র সচিবকে যেতে হচ্ছে ট্রেনিং এ? তবে এটা ঠিক, যেহেতু আর একটা মাত্র দিন বাকি রয়েছে, তাও মনে করা হচ্ছে যদি এই তালিকা আবার যদি পরিবর্তন হয়ে আসে। কিন্তু এখনো পর্যন্ত যা খবর, এই যে তরফ থেকে যে পাঠানো তালিকা ছিল, সেটাতে কিন্তু কোনো শিলমোহর পড়েনি। অন্যদিকে 2 জন আইপিএস মেডিকেল গ্রাউন্ডে সিওর কাছে ট্রেনিং এর ব্যাপারে অব্যাহতি চেয়েছিলেন এবং তাদের অব্যাহতি মিলতে পারে বলে কমিশন সূত্রে খবর। তবে এখনো পর্যন্ত আরো একবার জানিয়ে রাখি যে নির্বাচন কমিশন যে 15 জন আইএস এবং 10 জন আইপিএস এর তালিকা পাঠিয়েছিল, সেটাই আপাতত বহাল রয়েছে। তাও একটা দিন মাঝে সময় রয়েছে। মনে করা হচ্ছে যদি একটা দিনের মধ্যে তালিকা যদি পরিবর্তন হয়ে আসে, যদি রাজ্যের তরফ থেকে যে তালিকা পাঠানো হয়েছিল, কিন্তু যেহেতু 5 এবং 6 ফেব্রুয়ারি কিন্তু ট্রেনিং শুরু হচ্ছে দিল্লিতে, তাহলে প্রশ্ন উঠছে তাহলে কি যারা গুরুত্বপূর্ণ সচিব বা স্বরাষ্ট্র সচিব রয়েছেন তাদেরকে কি ট্রেনিং এ যেতে হচ্ছে? এখনো কিন্তু প্রশ্ন সেটা রয়েই গেল। এখনো পর্যন্ত কিন্তু কোনো সদুত্তর কিন্তু নির্বাচন কমিশন থেকে মেলেনি। ধন্যবাদ তোমায় রুমা। দেখুন, বঙ্গভবনে বেনজির ছবি দেখা গেল আজকে। সেটা হলো দিল্লি পুলিশ এবং রাজ্য পুলিশ। কি ছবি দেখা যাচ্ছে? বঙ্গভবনের বাইরে রয়েছে দিল্লি পুলিশ আর ভেতরে রাজ্য পুলিশ, মানে এ রাজ্যের পুলিশ।
কমিশনের সঙ্গে সংঘাতের মধ্যেই বঙ্গভবনের সুরক্ষায় পৌঁছে গেল রাজ্য পুলিশ। একেবারে এ রাজ্য থেকে দিল্লি পৌঁছে গেল রাজ্যের পুলিশ। দিল্লিতে বঙ্গভবনের সামনে রাজ্য থেকে যাওয়া র্যাফের 22 পুলিশ। এসআইআর আতঙ্কে মৃত্যু ও হয়রানির অভিযোগ। পরিবারদের রাখা হয়েছে বঙ্গভবনে। বঙ্গভবন সহ বিভিন্ন জায়গায় রাখা হয়েছে এসআইআর এ ক্ষতিগ্রস্তদের। আর গতকাল ঘরে ঘরে ঢুকে দিল্লি পুলিশের বিরুদ্ধে তল্লাশির অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অতি সক্রিয়তার অভিযোগ করেন দিল্লি পুলিশের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়। তো কান দিয়ে দেখেন, কেউ বলে দিয়েছিল যে আপনি কিছুটা ওয়েট হয়ে যেতে পারেন। যেভাবে উনি রাজীব কুমারকে বাঁচিয়েছেন, যেভাবে প্রতীক জৈনকে বাঁচিয়েছেন, সেভাবেই তিনি এখান থেকে কয়েকশো পুলিশ নিয়ে গিয়ে মানে যাতে খুব স্মুথলি সাউথ এভিনিউ থেকে এয়ারপোর্ট পর্যন্ত চলে যেতে পারেন, ওনাকে আটকে না দিতে পারে, সেই জন্য একটু ওভার আতঙ্কিত হয়ে পড়েছে। অনেক বয়স হয়েছে, আতঙ্কিত হওয়ার কিছু। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।